পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী শপথ নেয়ার দিন ফের সীমান্ত হত্যা। ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হলেন দুই বাংলাদেশি তরুণ। তারা এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। 18 ঘন্টা পর তাদের মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ। এদিকে দেশের সীমান্ত সুরক্ষা আর অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে কঠোর অবস্থানে রয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড। প্রতিনিধিদের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন সমর ইসলাম। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। আবার সীমান্ত হত্যা। শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফের গুলিতে নিহত হন বাংলাদেশের দুই শিক্ষার্থী। তারা হলেন এইচএসসি পরীক্ষার্থী মুরসালিন ও নবীর হোসেন। স্থানীয়রা জানান, কয়েকজন সীমান্ত এলাকায় গেলে বিএসএফ গুলি চালায়। এতে ঘটনাস্থলেই মুরসালিন নিহত হন। আহত অবস্থায় নবীর হোসেনকে ভারতে নিয়ে গেলে পরে তিনি মারা যান। একই ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছেন। 18 ঘন্টা পর মুরসালিন ও নবীর হোসেনের মরদেহ বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। সরকারের কাছে আমি আকুল আবেদন করি, আমার ছেলে চাই। ছেলে অনেক ভালো ছেলে, কলেজে পড়ে, ঠিক আছে, কুইনাথপুর কলেজে পড়ে, আবার পাঁচ নামাজি, একদম সরল সোজা। কে টাকা লোভ দেখায় কে নিয়ে গেছে। ইন্ডিয়াতে দুইজন ছিল, দুইজনই মারা গেছে, দুইজন আহত ছিল, দুইজনই মারা গেছে। এটা বিএসএফ জানাবে, আমরা কোঅর্ডিনেশন রাখতেছি, বিএসএফ এর সাথে কন্টাক্ট রাখতেছি। চোরাকারবারি চোরাচালানের উদ্দেশ্যে গেছে। কুড়িগ্রাম জেলার সীমান্ত সুরক্ষা এবং অবৈধ অনুপ্রবেশ কঠোরভাবে দমনে সজাগ ও সতর্ক অবস্থানে বিজিবি। সীমান্ত এলাকায় স্থানীয় জনসাধারণের সহযোগিতায় জনসচেতনতা বৃদ্ধি এবং গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজ চলমান রয়েছে। পঞ্চগড় সীমান্তে অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে সীমান্ত জুড়ে কঠোর নজরদারি বাড়ানো হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বিজিবি সদস্য। কুমিল্লা ও ফেনী সীমান্তেও সম্ভাব্য অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক অবস্থানে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। প্রায় 106 কিলোমিটার দীর্ঘ সীমান্তের মধ্যে আদর্শ সদর ও 14 গ্রাম সদর, দক্ষিণ বুড়িচং এবং ব্রাহ্মণপাড়া উপজেলার বেশ কিছু জায়গা অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব এলাকায় বিজিবি টহলের পাশাপাশি জোরদার করা হয়েছে গোয়েন্দা তৎপরতা। সমর ইসলাম, 21 টেলিভিশন।